আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির ভুঁড়ি। এখানে দিয়ে দিব সরিষার তেল। এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিব কিছু গোটা মশলা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লং। পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখানে কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আদা রসুন বাটার কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো স্বাদ মতো, 1 চামচ জিরার গুঁড়ো, এখানে চাইলে জিরা বাটাও দিতে পারেন, 1 চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেল উঠে এসেছে। এখন এখানে দিয়ে দিব ভুঁড়ি। আর এই ভুঁড়িটা কিভাবে পরিষ্কার করে কেটে রাখতে হবে এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। এখানে প্রায় 1 কেজি ভুঁড়ি আমি নিয়েছি। এখন এগুলো উল্টে পাল্টে নিব। এখন পানি না দিয়ে 10 মিনিট কষিয়ে নিব ঢাকনা দিয়ে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এর মাঝে আমি 2 বার উল্টে পাল্টে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব 6-7টি কাঁচামরিচ, 15-20টি রসুনের কোয়া, ভুঁড়িটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এখানে প্রায় হাফ কাপের মতো পানি দেব। এখন ঢাকনা দিয়ে রাখবো। ভুঁড়িটা উল্টে পাল্টে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভুঁড়িটা ভেজে নিব। এখানে আমি দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো আলু, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, আপনাদের পছন্দ মতো। এখন উল্টে পাল্টে নিব। এখন পানি দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই আলুগুলো সেদ্ধ হয়ে আসবে। ভুঁড়িটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এখানে ঝাল লবণ সব কিছু চেক করে নিয়েছি, পারফেক্ট আছে। যদি মনে হয় আলুটা সেদ্ধ হয়নি, প্রয়োজনে একটু পানি দিয়ে দিবেন। আর উত্তরবঙ্গের মানুষরা প্রায় এইভাবেই ভুঁড়িটা ভেজে থাকে, কোথাও ঝোল রাখে। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন অথবা শুকিয়ে ফেলতে পারেন। তবে আমি এই ভুঁড়িটা একটু ভেজে নিব। কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার ভুঁড়ি ভাজি বা ভুনা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।